ধর্মকে রাজনীতিতে টেনে না আনাটা ভালো, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনবো। যে না, এটা তো একটা চরম একটা কি বলবো, এটা মানে দুর্বৃত্তপনা কথা আর কি। এটা কোনো ভালো মানুষ করবে না। এটা কারা বলে জানেন? যারা দুর্বৃত্ত, রাজনীতির নামে যারা দুর্বৃত্তায়ন করতে চায়। একদম পরিষ্কার বাক্যে বলছি আমি, রাজনীতির নামে যারা দুর্বৃত্তায়ন করতে চায়, যারা আখের গুছাতে চায়, দেশ জনগণ মানুষের হাজার হাজার কোটি টাকা যারা নিজেরা লোপাট করতে চায়, এদেরই শুধুমাত্র এই বক্তব্যটা যে মানে ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনছে। যদি ওইটা টেনে আনে তাহলে কি হবে? আপনি চুরি করবেন, দেশের জনগণের টাকা চুরি করবেন, আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের বিধান চলে আসবে, সারিক ও সারিকাতু ফাকতু আইদিহুমা। আপনি ব্যভিচার করবেন, নারী ধর্ষণ করবেন, তখন তো কোরআনে কারিমে ফাজলিদু, আপনি মানে পাথর মেরে হত্যা করার বিধান চলে আসবে, তাই না? এই জন্য তো তারা এটা বুঝে শুনেই বলছে, তারা না বুঝে বলছে না। তো তারা না বুঝে বলছে না, যে তারা পরিকল্পিতভাবে বুঝে বলছে যে ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনছে মোল্লা মৌলবীরা। এটা বলার পেছনে মূল কারণ হলো তারা জানে কোরআনের সুশাসন যদি জমিনে কায়েম হয়, তাহলে তাদের অনাচার, মানে এই কদাচার আর দুর্বৃত্তপনা এই পৃথিবীতে আর চলবে না। এইটা আবু জেহেলও বুঝেছিল। আবু জেহেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে এত ভালোবাসতেন, 40 বছর পর্যন্ত আমার নবী এত ভালো কাজ করলেন, আবু জেহেল কোনোদিন বাধা দেয়নি। যখনই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো শাসন নীতি আইন মানা যাবে না, যখনই এটা বলছেন তখনই বলছেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউযুবিল্লাহ। তার মানে হচ্ছে তারা বুঝতে পেরেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে এখন আর আমাদের রাজত্ব চলবে না। অতএব কোরআনে কারীম যেই সমাজে আসবে, সেখানে যে পৃথিবীর মানুষের তৈরি করা মন গড়া মতবাদ, সেখানে সেকুলারিজম চলবে না, ন্যাশনালিজম চলবে না, সেখানে যে কোনো মানুষের তৈরি করা মতবাদ চলবে, এটা ভালো করে তারা বুঝে বলেই কিন্তু তারা পরিকল্পিতভাবে ইসলামকে ঠেকাতে চায়।